দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আজ আমরা একটা প্রেসি লেখা প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশে ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা আইসিডিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, এসআই মেনের ডেসক্রিপটিভ ম্যাথ প্র্যাকটিস করতে চাও তাদের জন্য ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক পাবলিশ করা হয়েছে। এতে পিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্ক পরীক্ষার বিগত বছরগুলিতে আসা প্রশ্ন আর তার যথাযথ সমাধান করে দেওয়া হয়েছে। 106 পাতার এই বইতে 250টা প্রশ্ন পাবে, তার মধ্যে 200টা প্রশ্ন যেভাবে ডেসক্রিপটিভ ম্যাথ করতে হয় সেইভাবে করে দেওয়া আছে, আর 50টা তোমাদের প্র্যাকটিসের জন্য। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আমি বারবার বলি, প্রেসি লেখার সময় মূল বক্তব্যটা নিজে আগে ভেবে নেবে। এই নয় যে প্রেসি আমি দেখতে পাচ্ছি একটা প্যাসেজ দেওয়া আছে, মেন পয়েন্টগুলো দাগ মারি, মেন পয়েন্টগুলোর নিচে আমি যদি দাগ মারি সেই লাইনটাই হুবহু তুলে দেওয়ার একটা টেন্ডেন্সি স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। তাই পড়ে ভাবটাকে বুঝে আগে একটা লেখো, যদি মনে হয় বাংলায় লিখবে একটা বাংলায় প্যাসেজটা লেখো, লিখে সেটাকে ট্রান্সলেট করো, দেখবে এতে করে সুবিধে হবে। কেন হুবহু লাইন তুলে দিলে প্রেসিতে কিন্তু নম্বর পাবে না। আমরা আগে দেখে নেব যে এই প্রেসিটা কি বলেছে এইখানে এবং তার মূল বক্তব্যটা কী। চলো প্যাসেজটাকে দেখা যাক, প্যাসেজে কি বলা হয়েছে। অ্যাজ ডেলাইট ক্যান বি সিন থ্রু ভেরি স্মল হোলস, so little things will illustrate a person's character. As daylight can be seen through very small holes, সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যেমন দিনের আলো দৃশ্যমান হয়, so little things will illustrate a person's character, তেমনি ছোট ছোট জিনিস স্পষ্ট করে কোনো ব্যক্তির চরিত্র। Indeed, character consists in little acts, প্রকৃতপক্ষে চরিত্র গঠিত হয় ছোটোখাটো কাজ। ওয়েল অ্যান্ড অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেলি লাইফ, যেগুলো ভালোভাবে এবং সম্মানজনকভাবে আমাদের প্রাত্যহিক জীবনে সম্পন্ন করতে হয়। ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্টস অফ ক্যারেক্টার ইজ দ্য ম্যানার ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ার সেলভস টুয়ার্ডস আদার্স। মানে কি, ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ ক্যারেক্টার, চরিত্রের একটি লক্ষণীয় পরীক্ষা হলো ম্যানার, ভদ্রতা, ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ার সেলফ টুয়ার্ড আদার্স, যার দ্বারা বা যেখানে আমরা অন্যজনদের সঙ্গে আচরণ সম্পন্ন করি সেটাকেই বলা হয় ভদ্রতা। এ গ্রেসফুল বিহেভিয়ার টুয়ার্ডস সুপিরিয়ার্স, ইনফিরিয়ার্স অ্যান্ড ইকুয়ালস ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার। A graceful behavior towards superiors, inferiors and equals, ঊর্ধ্বতন, অধস্তন বা সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গে প্রসন্ন ব্যবহার অবিরত আনন্দের আধার, is a constant source of pleasure. It pleases others because it indicates respect for their personality. It pleases others, এটা অন্যদের আনন্দ দেয়, বিকজ ইট ইন্ডিকেটস রেসপেক্ট ফর দেয়ার পার্সোনালিটি, কারণ এটা তাদের ব্যক্তি সত্তাকে সম্মান করে। বাট ইট গিভস 10-fold প্লেজার টু আওয়ার সেলফ, কিন্তু এটা আমাদের 10 গুণ আনন্দ দেয়। এভরি ম্যান মে টু এ লার্জ এক্সটেন্ট বি এ সেলফ এডুকেটর ইন গুড বিহেভিয়ার অ্যাজ ইন এভরিথিং এলস। প্রত্যেক ব্যক্তিরই ভালো আচরণ শিক্ষার স্বশিক্ষক হওয়া দরকার। সেলফ এডুকেটর, স্বশিক্ষক হওয়া দরকার। অ্যাজ ইন এভরিথিং এলস, কেননা যদি সে চায়, হি ক্যান সিভিল অ্যান্ড কাইন্ড, সে শিষ্টাচার সম্পন্ন ও সদয় হতে পারে। ইফ হি উইলস, দো হি মে নট হ্যাভ এ পেনি ইন হিজ পার্স,
অর্থাৎ কি, যদি সে চায় সে শিষ্টাচার সম্পন্ন ও সদয় হতে পারে, দো হি মে নট হ্যাভ এ পেনি ইন হিজ পার্স, যদিও এর জন্য তাকে কোনো অর্থ খরচ করতে হবে না। ইভেন এ কাইন্ড লুক উইল গিভ প্লেজার অ্যান্ড কনফার হ্যাপিনেস, এমনকি স্নেহশীল দৃষ্টিও আনন্দ দেয় এবং সুখ প্রদান করে। জেন্টেলনেস ইন সোসাইটি ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট হুইচ গিভস কালার টু অল নেচার। নম্রতা, জেন্টেলনেস বা কোমলতা, জেন্টেলনেস ইন সোসাইটি ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট। নম্রতা হলো সমাজের ক্ষেত্রে আলোর মতোই নিঃশব্দ প্রভাব, যা প্রকৃতিকে রঙিন করে দেয়। বোঝা গেছে? হুইচ গিভস কালার টু অল নেচার, আলো যেরকম প্রকৃতিকে রঙিন করে, সেইভাবে স্বভাব নম্রতা বা কোমলতা হলো সমাজের ক্ষেত্রে আলোর মতোই, যার নিঃশব্দ প্রভাব কিন্তু পাওয়া যায়। ইট ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান লাউডনেস অফ ফোর্স অ্যান্ড ফার মোর ফ্রুটফুল। এটা ক্ষমতার প্রাবল্যের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং ফলপ্রসূ। 156টা শব্দের এই যে একটা প্যাসেজ আমরা পড়লাম, প্যাসেজটা পড়ার পরে তোমাকে ভাবতে হবে প্যাসেজে কী বলল। কোনো ডাইরেক্ট সেন্টেন্স তুমি তুলতে পারবে না, নাম্বার পাবে না, তুলতে পারবে না বলবো না, তোমার হাতে সব কিছু তুমি তুলতেই পারো, কিন্তু নাম্বার এখান থেকে কিন্তু পাওয়া যায় না। এই পুরোটা পড়ে যে বক্তব্যটুকু পাওয়া গেল সেটা হচ্ছে যে ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে করে থাকি এবং আমরা অপরের প্রতি যে আচরণটা করি এটাকেই কিন্তু আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ বলে। এছাড়াও সকলের প্রতি যে সদয় আচরণ আমাদের এবং আমাদের সামনে যারা থাকেন তাদেরকেও সম্মান প্রদর্শন করে। তুমি কাউকে সম্মান দেখালে অন্যজনও তোমাকে সম্মান প্রদর্শন করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, কিন্তু ফলস্বরূপ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা প্রসন্ন ও সুখানুভবের পরিবেশ, প্রসন্ন এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়। তুমি সম্মান করো, সম্মান তোমাকে, তুমি যাকে সম্মান করছো সে কিন্তু তোমাকেও সম্মান করবে। এই হচ্ছে আমাদের সুখের চাবিকাঠি, সেটা হচ্ছে নম্রতা বা ভদ্রতা। অর্থাৎ তুমি যদি ভদ্র হও, স্বভাবে যদি নম্রতা বা কোমলতা থাকে, তুমি সারা জীবন সুখে থাকবে, এটাই এখানে বলা হয়েছে। আমি যেটা ছোট করে মনে করেছি যে এই প্যাসেজের মূল বক্তব্য, সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখো, টাইটেল দিয়েছি কোমলতা, সুখের চাবিকাঠি। আমি কি বললাম, আগে আমি যেটা ভাবছি বাংলায় সেটা আমি প্রথমে দেখাবো, তারপরে এটাকে ইংরেজিতে করে নেব। ছোটোখাটো জিনিস যা আমরা প্রাত্যহিক জীবনে সম্পন্ন করি এবং অপরের প্রতি যে আচরণ আমরা করি তা আমাদের চরিত্রকে প্রকাশ করে। এছাড়াও সকলের প্রতি সদয় আচরণ আমাদের এবং আমাদের সামনে যারা আছেন তাদেরকেও সম্মান প্রদর্শন করে। এর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, কিন্তু ফলস্বরূপ একটি প্রসন্ন ও সুখানুভবের পরিবেশ সৃষ্টি হয়। এবার এটাকে আমরা প্রতিটা সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করব। দেখো, ট্রান্সলেশন তোমরা শিখছো, ট্রান্সলেশন করাটাও এখানে অভ্যেস হবে, প্রেসি লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ছোটোখাটো জিনিস যা আমরা প্রাত্যহিক জীবনে সম্পন্ন করি এবং অপরের প্রতি যে আচরণ আমরা করি তা আমাদের চরিত্রকে প্রকাশ করে। ছোট ছোট জিনিস যা আমরা প্রাত্যহিক জীবনে সম্পন্ন করি, দ্য লিটিল অ্যাক্টস, ছোটোখাটো কাজ, উই ডু, আমরা করি, ইন আওয়ার ডেলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে, অ্যান্ড দ্য ম্যানার উই বিয়ার আওয়ার সেলফস টুয়ার্ডস আদার্স, এবং অপরের প্রতি যে আচরণ আমরা করি, রিভিল আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্রকে রিভিল করে, প্রকাশ করে। কি বললাম সেন্টেন্সটা? দ্য লিটিল অ্যাক্টস উই ডু ইন আওয়ার ডেলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে কাজগুলো করি, অ্যান্ড দ্য ম্যানার উই বিয়ার আওয়ার সেলফস টুয়ার্ড আদার্স, অপরের প্রতি যে আচরণ আমরা করি, রিভিল, সেটা প্রকাশ করে আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্রকে। বোঝা গেছে? পরের সেন্টেন্স, এছাড়াও সকলের প্রতি সদয় আচরণ আমাদের এবং আমাদের সামনে যারা আছে
তাদেরকেও সম্মান প্রদর্শন করে। এছাড়াও বিসাইড দিস অথবা বিসাইডস, সকলের প্রতি সদয় আচরণ, গুড বিহেভিয়ার টুয়ার্ডস অল, গুড বিহেভিয়ার্স সদয় আচরণ টুয়ার্ডস অল সকলের প্রতি। ক্রিয়েটস রেসপেক্ট সম্মান প্রদর্শন করে, টু আওয়ার সেলফ আমাদের নিজেদের, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ান ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে যারা আছে তাদেরকেও। কি বললাম? বিসাইডস গুড বিহেভিয়ার টুয়ার্ডস অল প্রত্যেকের প্রতি ভালো আচরণ, ক্রিয়েটস রেসপেক্ট সম্মান প্রদর্শন করে, টু আওয়ার সেলফ নিজেদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ান ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে যারা আছে তাদের জন্য। এর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, ইট কস্টস নাথিং, এর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, ইট কস্টস নাথিং। কিন্তু ফলস্বরূপ একটি প্রসন্ন ও সুখানুভবের পরিবেশ সৃষ্টি হয়। বাট ক্রিয়েটস মিন্স ইট ক্রিয়েটস, বাট ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার একটা পরিবেশ সৃষ্টি করে, কিসের? অফ গ্রেস অ্যান্ড হ্যাপিনেস প্রসন্ন ও সুখানুভবের। সেন্টেন্সটা তাহলে কী এলো? ইট কস্ট নাথিং এর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, বাট ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার অফ গ্রেস অ্যান্ড হ্যাপিনেস কিন্তু ফলস্বরূপ একটি প্রসন্ন ও সুখানুভবের পরিবেশ সৃষ্টি হয়। পুরো যে প্রেসিটা এলো তাহলে আমরা এইভাবে লিখতে পারি। টাইটেল দেবো জেন্টেলনেস ইজ দ্য কি অফ হ্যাপিনেস, যেটা আমি বাংলাতে দেখিয়েছিলাম। দ্য লিটল অ্যাক্টস উই ডু ইন আওয়ার ডেলি লাইফ অ্যান্ড দ্য ম্যানার উই বিয়ার আওয়ার সেলভস টুয়ার্ডস আদার্স রিভিল আওয়ার ক্যারেক্টার। বিসাইডস good behavior towards all creates respect to ourselves as well as one in front of us. It costs nothing but creates an atmosphere of grace and happiness. 156টা শব্দের মধ্যে ছিল, সেখানে 1/3 করবে, এখানে 49 ওয়ার্ডসের মধ্যে উত্তরটা এসছে। প্র্যাকটিস করো, এর থেকেও ভালো তোমরা লিখতে পারবে আমি জানি। প্র্যাকটিস করো, খালি প্র্যাকটিস করো, মুখস্থ করতে যেও না, কোনো কিছুই কমন আসবে না, কিন্তু প্র্যাকটিস করলে তোমার কিন্তু যে কোনো প্রেসিকে তুমি ভালোভাবে লিখতে পারবে। অভ্যেসটাকে রেখে দাও, তাহলেই সফল হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।